ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো আমি আমার পরিবার নিয়ে চলে গেলাম একটু ঘোরার জন্য ঈদের দিন, আসলে বাচ্চাদের আবদারের জন্য। তো আপনারা সাথে থাকুন। আমরা ঘুরতে গিয়ে কী কী করলাম, যে বাইক নিয়ে আজকে বের হয়ে গেছি, আমার মেয়ে এবং কি আমার ওয়াইফ এবং আমরা সবাই বের হয়ে গেছি বাইক নিয়ে। কারণ ঈদের দিন কিন্তু গাড়ি ঘোড়া পাওয়া যায় না। তো আমরা চলে আসলাম ফিরোজাবাদ ড্রিমল্যান্ডে। এটা হচ্ছে একটা পার্ক। তো আমরা পার্কে টিকিট কেটে নিলাম খুবই সুন্দরভাবে, সবাই এই যে টিকিট আমার হাতে। তো আমরা এখন প্রবেশ করে ফেলবো পার্কে। কিন্তু পার্কে প্রবেশ করতে যাইতেছি, কিন্তু মানুষের যে একটা ঢল, ঈদের দিন যে এত মানুষ হবে সেটা কখনো ভাবতে পারি নাই। তো বাচ্চা কাচ্চা সবারই স্কুল বন্ধ। তো আমরা কিন্তু পার্কে ঢুকে গেলাম, আর ঢুকে গিয়ে দেখতেছি যে পার্কে অনেক মানুষের সমাগমও, যার কারণে আমরা আসলে শর্টকাটে আমাদের প্রয়োজনীয় কাজগুলো একটু শেষ করে ফেলতেছি। সবাই স্কুল বন্ধ, যার কারণে সবাই ঘুরতেছে। আর ঈদ বলে কথা, ঈদ তো আনন্দ, ঈদ তো খুশি। এখানে আসে দেখতে মানে দেখতে পারলাম যে আসলে অনেক মানুষের সমাগম, যে দাঁড়াবো কোথাও সেই প্লেসটা নেই। তারপরও আমরা একটু ঘুরতেছি আমাদের বাচ্চাদের খুশির জন্য, বা বাচ্চাদের যে আবদার আছে, যার কারণে আসলে ঘোরা। তো এটাই যার কারণে ঘুরতে আসলাম। তো আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, আর আপনারা আমাদের সম্পূর্ণ ব্লগটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমরা কি কি করলাম সেটাও দেখবেন। আর অবশ্যই আপনারা আমাদের ফলো করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, এবং কি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যে সাফা এবং ফাইজা দুজনের আনন্দের জন্য আসলে পার্কে আসা, অনেক মানুষের সমাগমও, যেটা আপনাদেরকে বোঝানো যাবে না, যার কারণে আমরা শর্টকাটে আমাদের কাজগুলো শেষ করে ফেলতেছি, ঘোরাফেরা করতেছি। তো আপনারা আমাদের পাশেই থাকুন। এদিকে সাফামণি খুবই খুশি, খুবই আনন্দিত। এই যে মাশাল্লাহ, আমার মেয়েটা হাঁটতেছে, ঘুরতেছে, দেখতেছে, এটাই আনন্দ, এটাই খুশি। তো এর চেয়ে বড় কিছু নাই। তো আসলে আমরা অনেক কিছু শেয়ার করি, কিন্তু তারপরেও ঈদের দিনটা আপনাদেরকে শেয়ার করবো না কীভাবে হবে, যার কারণে আসলে আপনাদেরকে শেয়ার করা। তো আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আর আমরা ফটোশ্যুট করে নিতেছি, মানুষের ঢল, যার কারণে আসলে ফটোশ্যুট করতে গিয়েও আসলে অনেক সময় ব্যয় হয়ে গেছে। তো যার কারণে আসলে আপনাদেরকে সব কিছু শেয়ার করতে পারিনি। এদিকে দেখুন লাভের ভিতরে বসে গেছে সাফা ভাইজা তৃষা। খুবই মানে প্লেসটা খুবই সুন্দর, আর মানুষ দেখুন কত মানুষ। তো আপনারা অবশ্যই ঘুরবেন। আমরা কিন্তু আসলে সেলফি কর্নারে, এই যে সেলফি কর্নারে দাঁড়িয়ে সেলফি তুলতেছি। প্রয়োজনীয় আসলে মানুষগুলার এত ভিড় ছিল এখানে। তো ঈদ বলে আনন্দ, ঈদ বলে কথা। তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে সুবিধা করতে পারি নাই, কারণ দাঁড়াতে পারিনি, বসতে পারিনি বেশি করে। তো একটু শ্যুট করে এখন পার্শ্ববর্তী আমাদের একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে আমরা চলে যাব। সেটা হচ্ছে মুসাফির রেস্টুরেন্ট, আমাদের পার্শ্ববর্তী এলাকাতে। তো এখানে চলে আসলাম। এখানেও চলে আসে দেখতেছি যে আসলে পরিবেশটা খুবই নিরিবিলি, আর এখানে মানুষের সমাগমও একটু কম। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সাথেই থাকুন। এটা হচ্ছে মুসাফির রেস্টুরেন্ট। সো এই জায়গাটা খুবই সুন্দর, চতুর্দিকে ফুলের গাছ খুব সুন্দরভাবে রাখছে। এখানে সাফা ফাইজা খুবভাবে স্বস্তি বোধ করতেছে। তা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে, যার কারণে আপনাদেরকে শেয়ার করতেছি। আর আমাদের এই ঈদের এই সম্পূর্ণ ব্লগে আমরা এই মজাগুলো করলাম। দেখুন এই জায়গাটা খুবই সুন্দর। এখানে আবার একটা খুব নিরিবিলি একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে আসলে আমরা যাই নাই আগে কখনো, এখন চলে আসলাম। এই যে দেখুন রেস্টুরেন্টের ভিতরে, আর এসে দেখি সাফা ফাইজার তৃষা বসে আছে রেস্টুরেন্টে, আসলে খাবে আজকে। কারণ রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছাটা হচ্ছে, ঈদে আসলে ঘুরতে আসলে যদি না খাই তাহলে তো ভালো লাগে না। তো এখানেও অনেক মানুষ, রেস্টুরেন্টে বসার প্লেসটাও একটু ছোট হয়ে গেছে। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যাই রেস্টুরেন্টে ছিল তাই অর্ডার করেছি। আর এটা মানে সেটা খারাপ হোক আর ভালো হোক, খাবার তো খাবারই খাবার। আসলে বাচ্চাদের আনন্দের জন্য তো এখানে যা পেয়েছি আমরা তাই নিয়ে নিয়েছি। তো আপনাদেরকে শেয়ার করতেছি। আর আমাদের এই ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর ঈদের আনন্দটা আপনাদের কাছে শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সাফামণি আসলে অনেকক্ষণ তৃষ্ণার্ত ছিল, যার কারণে সাফাকে পানি খাইয়ে দিলাম। তো সাফাকেও একটু খাওয়ালাম। আর এদিকে শফিক সাফাকে নিচ্ছে, কিন্তু সাফা কান্নাকাটি করতেছে হঠাৎ দেখে। এটা হচ্ছে আমার ছোট ভাই। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আজকে আমাদের এই ব্লগটা এতটুকু পর্যন্ত ছিল আপনাদের জন্য। ঈদের আনন্দটা আপনাদেরকে শেয়ার করলাম। তো আপনারা ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন।